আমার কাছে এটা ফিল হয় নাই বা মনেও হয় না যে এর পরবর্তীতে আমার সাথে কি হতে পারে। পরিবারের সবচেয়ে ভীতু বলে আমি পরিচিত ছিলাম। দুই হাত দিয়ে পুলিশের প্রিজন ভ্যান আটকে দেওয়ার চেষ্টা করছেন এক তরুণী। কয়েক সেকেন্ডের এই দৃশ্য হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি। মুহূর্তেই দেশি বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। ঘটনাটি ২০২৪ সালের ৩১ জুলাইয়ের। সেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর হাইকোর্ট এলাকা। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর আলমকে আটক করে গাড়িতে তুলতে যাচ্ছিল পুলিশ। তখনই তাকে জাপটে ধরে রাখেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। এক পর্যায়ে গিয়ে দাঁড়ান পুলিশের গাড়ির ঠিক সামনে। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। ছবিটি অনেকের কাছে হয়ে ওঠে সাহস আর প্রতিবাদের প্রতীক। এত কড়াকড়ির মধ্যে নুসরাত এ ধরনের সিদ্ধান্ত কিভাবে নিলেন? কোত্থেকে এসেছিল এত সাহস? শুনুন তার মুখেই। ওই সময়ই আমার মনে হয়েছিল যে এগুলো আন্দোলন দমে যাওয়ার বার্তা। তো এই আন্দোলনকে তো দমে যেতে দেওয়া যাবে না। পেছন থেকে আমি দৌড়ে এসে পাকড়াও করি যে আমি আমার ভাইকে নিয়ে যেতে দিব না। তো এখান থেকে আমাকে সহ টেনে ওনারা সামনের দিকে একেবারে নিয়ে আসে পরে প্রিজন ভ্যানের কাছাকাছি। তো একটা সময় আমার হাতে আঘাত করে, বারবার পায়ে আঘাত করে, পর আমার হাত থেকে ছুটে যায় এবং ভাইয়াকে প্রিজন ভ্যানের ভিতরে নিয়ে যায়। আমাকে যখন আমাকে একটু ছেড়ে দেয়, আমি ভাবলাম এটাই হচ্ছে সুযোগ। যখন দেখছি গাড়িটা ওখান থেকে মুভ করতেছে, তো আমার মাথার মধ্যে ইনস্ট্যান্ট মনে হলো যে আমাকে এখন গাড়ির সামনে দাঁড়িয়ে যেতে হবে, এবং তখনই দাঁড়িয়ে যাই। আমার কাছে এটা ফিল হয় নাই বা মনেও হয় না যে এর পরবর্তীতে আমার সাথে কী হতে পারে। ওটা আমার মাথার মধ্যে ছিলই না। আমার কাছে মাথার মধ্যে একটাই ছিল যে আমাকে এটা সামহাও আটকাতে হবে। পরিবারের সবচেয়ে ভীতু বলে আমি পরিচিত ছিলাম, যে সামান্য বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব, একা কখনো যেতে পারতাম না। ওই দিনের পর থেকে আমার মধ্যে আমি কে, যে আমার মধ্যেও সাহস আছে, শক্তি আছে, আমিও যে কিছু করতে পারি সেটা আমি অনেক উন্মোচন করি, এবং আমার পরিবারও সেটা অনেক বেশি অবাক হয়, এবং তারা আমাকে অনেক সাপোর্টও করে ওই সময়। নুসরাতের বিশ্বাস, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হলো মানুষ ভয় ভেঙে প্রতিবাদ করতে শিখেছে। তবে শেখ হাসিনা সরকারের পতন ও ভোটাধিকার ফিরে পাওয়া ছাড়া গণঅভ্যুত্থানের অনেক প্রত্যাশাই এখনো পূরণ হয়নি। আসলে সবকিছু পেয়ে ফেলছি তেমনটাও আমি বলবো না, আবার কিছু পাইনি তেমনটাও বলবো না। কিন্তু মানুষ এখন হয়তো যে নিরাপত্তাটা সেটা পাচ্ছে না সঠিকভাবে। এখনো আমাদের মেয়েরা নিরাপদ না, সাধারণ মানুষের রাস্তাঘাটে নিরাপদ না। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই বাজে। তারপরেও তারা যে অন্যায়ের প্রতিবাদ করতে এখন ভয় পাচ্ছে না, সেইটা সবচেয়ে বড় ফ্যাক্ট এবং সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলে মনে করি। এখন সরকারের কাছে নুসরাতের চাওয়া খুবই সাধারণ: দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, নারীদের সাইবার বুলিং বন্ধে উদ্যোগ, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আর সবার জন্য সমানভাবে আইনের শাসন প্রতিষ্ঠা। সরকার যদি সঠিক পথে থাকে তাকে সাপোর্ট করা সেটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমি এবং বিশেষ করে যদি আমাকে বলা হয় তাহলে আমি আমার জায়গা থেকে তাকে অবশ্যই সাপোর্ট করব। কিন্তু আমার যদি কখনো মনে হয় যে তারা ভুল কাজ করছে, ভুল পথে যাচ্ছে, তো এখন আমরা কথা বলতে শিখেছি, নিজের অধিকার আদায় করে নিতে শিখেছি। তো সেম ভাবে যেটা পতিত সরকারের ক্ষেত্রে ঘটেছে, তো তার ক্ষেত্রেও হয়তো ওইরকম ভাবে ঘটতে পারে। তার বিরুদ্ধে যে দাঁড়াতে আমাদের এক চুল বাঁধবে না। 2 বছর পেরিয়ে গেছে। অন্যায়ের সামনে একা দাঁড়িয়েও যে প্রতিবাদ করা যায় সেই বিশ্বাসের প্রতীক হয়ে আছে সেদিনের এই মুহূর্তটি।